ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি 90 ডিগ্রি। এবং বিসিএ 30 ডিগ্রি। বিসিএ 30 ডিগ্রি। বিসিএ 30 ডিগ্রি প্রমাণ করি যে এবি ইকুয়াল টু হাফ অফ বিসি। তাহলে একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করি। এ বি সি, এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি এবং বিসিএ কোণ বিসিএ ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে এই কোণটা 30 ডিগ্রি দেওয়াই আছে। তাহলে কোণ এবিসি কত হবে? সুতরাং কোণ এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা হবে কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে এই কোণটা কত দাঁড়ালো? এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি। কোণ এ বি সি হলো 60 ডিগ্রি। তাহলে এখন ত্রিভুজ এবিসি এর এসি বাহুর সঙ্গে এসি বাহু এসি বাহুর সঙ্গে সি বিন্দুতে 30 ডিগ্রি কোণের সমান করে একটি কোণ এসিডি অঙ্কন করলাম। তার মানে কি বিটাকে আমরা বাড়িয়ে দিলাম। কীভাবে অঙ্কন করলাম? বি বাহুকে বিএ বাহু সিডি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো, তাহলে বি এটাকে বাড়িয়ে দিলাম সি ডি পর্যন্ত। এবার কি করেছি? এসিডি কোণ হয়ে গেল। এবার বি এ বাহু সিডি বাহুকে ডি বিন্দু ছেদ করেছে। এবার দুটো আমরা সিডি যোগ করে দিলাম। তাহলে এই কোণটা সি বিন্দুতে 30 ডিগ্রি কোণের সমান করে, তার মানে এই বিন্দুতে 30 ডিগ্রি কোণ সমান করে একটি এসিডি কোণ
অঙ্কন করলাম। ঠিক আছে, সুতরাং ত্রিভুজ বিসিডি এর এবার কোণ কি কি আছে? কোণ বি ইকুয়াল টু কি পেয়েছি? 60 ডিগ্রি পেয়েছি। কোণ সি ইকুয়াল টু পেয়েছি 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, কারণ এই 30 ডিগ্রি এই 30 যুক্ত হয়ে গেল 60 ডিগ্রি। তো ডি কোণটা আমরা জানি না, এই কোণটা আমরা জানি না। তো ডি কোণটা কী হয়? সে আগের জিনিস, কোণ ডি ইকুয়াল টু 180 ডিগ্রি বিয়োগ কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 60 60 180 120 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে কোণ ডিটা হয়ে গেল 60 ডিগ্রি, তার মানে এই কোণটা হয়ে গেল তোমার 60 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজ বিসিডি এর কোণ বিসিডি সমান কোণ সিডিবি সমান কোণ ডিবিসি। অ্যাকচুয়ালি সবকটা কোণই তোমার 60 ডিগ্রি, এরকম এটা 60, এটা সবকটা কোণে 60 ডিগ্রি, সেজন্য তিনটে কোণ সমান হয়ে গেল। তাহলে তিনটে কোণ যখন সমান হয় তাহলে তার মানে এটা কী ত্রিভুজ হয়ে গেল একটা? যেহেতু তিনটে কোণ সমান, যেহেতু তিনটি কোণই সমান, তিনটি কোণই সমান, সুতরাং ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ হলে আমরা লিখতে পারি বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিডি, বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বিডি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। তাহলে কটা ত্রিভুজ, অথচ দুটো ত্রিভুজ কিন্তু কেন সেপারেট করা নেই, আমরা জুড়ে পুরো একটা ত্রিভুজ তৈরি করেছি। এখন দুটো ত্রিভুজ কিন্তু আলাদা করে আমরা ধরবো। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এসিডি। এর কি পাবো আমরা? এর মধ্যে পাচ্ছি বিসি ইকুয়াল টু সিডি, বিসি ইকুয়াল টু দুটো বাহু সমান, আর একটা সাধারণ বাহু, এসিটা সাধারণ বাহু, কারণ দুটো ত্রিভুজকে এই বাহুটাই ধরে রেখেছে। তাহলে এসি সাধারণ বাহু, এসি সাধারণ বাহু। এবার কোণ দুটো সমান হতে হবে দেখো, এবং কোণ বিসিএ ইকুয়াল টু কোণ ডিসিএ, এটাও 30 এটাও 30, সেজন্য বিসিএ ইকুয়াল টু কোণ ডিসিএ। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এসিডি। তাহলে যদি দুটো ত্রিভুজ সমান হয় তা বাহু দুটো সমান হবে। এ বি বাহু ইকুয়াল টু এডি। সুতরাং এ বি ইকুয়াল টু কী হবে? এই পুরো বাহুটার হাফ। এ বি ইকুয়াল টু 1/2 বিডি। আমি এ বিটা যদি বার করতে চাই তো পুরোটা কত? পুরোটা অর্ধেক হচ্ছে এ বিটা, তাহলে এ বি ইকুয়াল টু হাফ অফ বিডি। তাহলে এ বি ইকুয়াল টু হাফ অফ বিডি ইকুয়াল টু হাফ অফ বিসি। কেন হাফ অফ বিসি হবে?
এ বি ইকুয়াল টু হাফ অফ বিডি। যেহেতু এই দুটো ত্রিভুজ সমান, এইটা যদি এইটার যদি হাফ হয় তাহলে বিডিওর হাফ হবে। এই বিডি এর যদি হাফ হয়, এ বিটা যদি বিডি এর হাফ হয় তাহলে বিসিটা হাফ হবে, হাফ অফ বিসি। যেহেতু বিডি ইকুয়াল টু বিসি, যেহেতু বিডি ইকুয়াল টু বিসি, সেই জন্যে হাফ অফ বিডি ইকুয়াল হাফ অফ বিসি হয়েছে। সুতরাং অ্যান্সার হয়ে গেল এ বি ইকুয়াল টু হাফ অফ বিসি প্রমাণিত। ওকে, আশা করি বুঝে গেলে। পুরো প্রশ্নটা একবার দেখে নাও আনসার সহ। ওকে, থ্যাংক ইউ।